বগুড়ার মানুষের সালামের এই উত্তরের অবস্থা, আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনকে হবি কে রে বা? হ্যাঁ, ইনকে হবি কে? যাই হোক, যেহেতু আমরা চলে এসেছি, আমরা সবাই খুশি না বেজার? আজকের মাহফিল নাকি সব অবিবাহিত যুবক, তা এত আওয়াজ মরা হলে চলবে? সবাই খুশি না বেজার? শেষ পর্যন্ত মোনাজাত করে বাসায় ফিরে যাবেন তো ইনশাআল্লাহ? আর চাওয়ালা একটু চা দিবেন, গলার অবস্থা খুবই খারাপ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا والد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى في كلامه المجيد فاتقوا الله ما استطعتم وقال تعالى في كلامه المجيد يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বগুড়া রসুলপুর সকলে কেমন আছো? আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ।
আমিও ভালো আছি। আমি বুঝতে পেরেছি রাত একটু বেশি গভীর হয়ে গিয়েছে, ওয়াজটা মনে হয় আগে আগে শেষ করে দেওয়া লাগবে, তাই না? সারা রাত চলবে, তাই না? আচ্ছা, আপনারা বসে থাকবেন, আমাকে জাস্ট ওই পাশ দিয়ে বের করে দিবেন। কথা বুঝতে পেরেছেন? আমরা যতক্ষণই ওয়াজ হবে আখেরি মোনাজাত করে বাসায় ফিরে যাব ইনশাআল্লাহ। তবে বগুড়ার মাটিতে আমি এর আগেও এসেছি, আশেপাশে মনে হয় একবার এসেছিলাম, খুবই মধ্যপাড়া, তাই না? ও মাশাআল্লাহ, তো আপনারা আমাকে চেনেন মনে হয়। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সকলে পড়া আমিন। তো আপনারা প্রিয় ভাইয়েরা, একটা প্রশ্ন করি আগে সবাইকে, বগুড়ার সুলপুল কি সকলে কাপুরুষের জাত না বীর পুরুষের জাত? এটাও মরার মতো বললেন, হায় হায় হায়। আবার আপনারা সবাই কি কাপুরুষ না বীর পুরুষ? আওয়াজ কি বিড়ালের বাচ্চার মতো হবে না সিংহের মতো হবে? এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। যে কোনো একজন যুবক দাঁড়াবা, দাঁড়িয়ে আমি দেখতে চাই যার বউ নাই সে দাঁড়াবা, দাঁড়িয়ে একটা মারাত্মক স্লোগান দিবা, দাও। যে কোনো একজন, হ্যাঁ দাও। তুই কয় বেলা খাস নাই ভাই? আচ্ছা বসে পড়ো। হ্যাঁ, ভাবতেছি দাঁড়ায় গেছি, কি করা যায়, আর দিতেই তো হবে। অবস্থা খুবই খারাপ। আল্লাহ যুবকদেরকে কবুল করুন, পড়া আমিন। তবে এই বগুড়ায় ঠান্ডা একটু বেশি নাকি, বুঝলাম না ব্যাপারটা। এখানে প্রচুর ঠান্ডা, এপাশ দিয়ে পুরো কুয়াশা হয়ে গিয়েছে। তবে অবাক করা বিষয়, এই কুয়াশার ভিতরে, ঠান্ডার ভিতরে কিছু কিছু যুবকরা দেখলাম এই সামনে প্রজেক্টর লাগিয়ে ফুটবল খেলা দেখছে। আসতে বললেন ঠিক? এরকম যুবক আছে না নাই? আজকালকার যুবকরা যৌবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোকে বিশ্বকাপ খেলা দেখে দেখে নষ্ট করে দিচ্ছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, পড়া আমিন। আপনাদের মাহফিলে পোস্টার কি আছে? পোস্টার করেন নাই? আচ্ছা আচ্ছা, পোস্টার দিলে খুব ভালো হয়। আমি একটু সবার নাম করে দোয়া করে দিলাম ইনশাআল্লাহ। আজকের মাহফিল স্থান আমলি চুকাই, তাই না? মধ্যপাড়া বাইতুন নূর জামে মসজিদ উদ্যোগে আজকের প্রোগ্রামটা আয়োজিত। আজকের প্রোগ্রামের সভাপতি রয়েছেন আলহাজ মোহাম্মদ ইব্রাহিম আলী, আল্লাহ ওনাকে ইসলামের জন্য কবুল করুন, পড়া আমিন। আজকের প্রোগ্রামের সহসভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল হান্নান, প্রধান অতিথি রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুর রশিদ মোল্লা, আল্লাহ ওনাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুন, পড়া আমিন। আজকের প্রোগ্রামে আমার পূর্বে যারা কথা বলেছে নিশ্চিত কোরআন এবং হাদিস থেকে বলেছে বলে আমি বিশ্বাস করি। আল্লাহ সকলের কথা অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আপনারা সকলে মন প্রাণ খুলে পড়া আমিন। আসলে অনেক পড়তাম, আরো অনেক কিছু বলতাম, কিন্তু সময়টা আসলে রাত অনেক বেশি তো, আর ঠান্ডার প্রখরতা অনেক বেশি, এই জন্য আমরা ভূমিকায় বেশি একটা সময় আজকে নিব না। তবে প্রিয় ভাইরা, আমি এসেছি 10টার সাথে, এখানে উঠেছি, ভাবলাম হয়তো বা এসেই ওয়াজ শুরু করব, কিন্তু যেহেতু কালেকশন হয়েছিল না, এই জন্য আবার আধা ঘন্টারও বেশি লেট হয়ে গেল। আমি জানি আপনারা অনেকে বিরক্ত হয়ে গিয়েছেন, এত লম্বা সময় ধরে বসে আছি হুজুর আপনার জন্য। আজকে আমি আপনাদের কাছে মাহফিল কমিটি এবং আমার পক্ষ থেকেও আন্তরিকভাবে দুঃখিত, এবং আমি সবার কাছে ক্ষমা চাই, একটু লেট হয়ে গিয়েছে আমাদের সবারই। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের সৈনিক হিসেবে যেন কবুল করে নেয়, এবং আমাদের জীবনের সমস্ত গুনাহ কাজের জন্য আজকে মাহফিলের ওসিলায় মাফ করে দেয়, সকলে পড়া আমিন। তবে আজকের মাহফিলে যেহেতু যুবকরা অনেক বেশি এসেছে মাশাআল্লাহ, আজকে আমরা স্পেশালি যুবকদের জন্য কিছু কথা বলবো ইনশাআল্লাহ। যুবক তোমরা কি খুশি না বেজার? তবে আমি, দেখো প্রিয় ভাইরা, বগুড়া মানুষকে আমি খুব বেশি ভালোবাসি, কারণ বগুড়া মানুষ সভ্য মানুষ, ভদ্র মানুষ, কোয়ালিফাইড মানুষ, ঠিক না? তো আপনারা যারা এসেছেন, আপনাদের অবস্থা একটু নাজেহাল দেখতে পাচ্ছি, মানে কথাবার্তা নাই, মরা মরা একটা ভাব, মানে কয়েক বেলা খাওয়া দাওয়া করেন না, এরকম একটা ভাব। তো আমি চাই, শুনেন, আমি চাই আপনারা প্রাণবন্ত হয়ে কথা শুনবেন, প্রত্যেকটা কথার
রেসপন্স এমন ভাবে করবেন যেন বোঝা যায় যে মুসলমানরা বীরের সন্তান, কাপুরের সন্তান, কাপুরুষের সন্তান মুসলমান হতে পারে না। এই আওয়াজ থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন, এক পড়া আমিন। আজকের মাহফিলে মুরব্বিয়ান আযমরাও এসেছেন, আমার ডানে বামে আমি দেখতে পাচ্ছি, সামনেও কিছু মুরব্বীরা বসে আছেন। আমরা দোয়া করি প্রত্যেকটা মুরব্বীকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক, সকলেই পড়েন আমিন। প্রত্যেকটা মুরব্বীকে আল্লাহ তাআলা, আমাদের সবাইকে আল্লাহ তাআলা ঈমানি মৃত্যু নসিব করে দিক, সকলেই পড়েন আমিন। মাশাআল্লাহ। আর ওই পাশ দিয়ে আমি যখন গেলাম দেখলাম যে অনেক হিউজ পরিমাণ মায়েরা বোনেরা এসেছে। তবে মায়েদের বিষয়ে একটা রিপোর্ট আমার কাছে সব সময় আসে, মায়েরা বোনেরা নাকি ওয়াজ শুনে কম, গল্প করে বেশি। অনেকে আমাকে এই কথাটা বলে, এটা আমি কখনো বিশ্বাস করতাম না। ইভেন আমি কোনোদিনও কোনো মাহফিলের নারীদের প্যান্ডেলের ডান পাশ দিয়ে হেঁটে যাই নাই, আমার মাহফিল রেকর্ড এটা নাই। আজকে এই পাশ দিয়ে হেঁটে যাওয়া লাগছে, ওয়াশরুমে গেছিলাম এই জন্য। দেখলাম এখানে ওয়াজ শুনেছে মায়েদের বোনদের যে কথার আওয়াজ, ভাবলাম সব একটা প্রধান বক্তা বসে আছে এখানে। তো মা বোনদেরকে বলবো, যা করছেন করছেন, তওবাতিল্লাহ করে ফেলেন আজকে। আমি যখন কথা বলবো শুধু মা বোনরা না, এখানে কোনো প্রকার আমাকে রেসপন্স করা ছাড়া অন্য বাড়তি কোনো সাউন্ড হবে না ইনশাআল্লাহ। আল্লাহ যুবকদেরকে কবুল করুন, এক পড়া আমিন। তাহলে যুবক ভাইরা, আজ থেকে বিশ্বকাপ এই সমস্ত খেলা দেখে নিজের ইম্পর্টেন্ট যে টাইম, এটাকে ওয়েস্ট অফ টাইম কি করা যাবে? এত আস্তে করা যাবে? আজ থেকে সময় নষ্টের ভেতরে আমরা যুবকরা আর থাকতে পারবো? আল্লাহ সমস্ত যুবককে কবুল করুন, এক পড়া আমিন। প্রিয় ভাইরা, আজকে যুবকদের মাহফিলে যে পরিমাণ গণজোয়ার শুরু হয়েছে, যে পরিমাণ যুবকরা আসতে শুরু করেছে, এটা স্পষ্ট প্রমাণ করে আগামীর বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ নবীর সুন্নাহের বাংলাদেশ। চিল্লায় বলেন ঠিক কিনা? যারা ইসলামকে নিয়ে দুই কথা টিভির সামনে বলেন, কয়েকটা ক্যামেরার সামনে লাগায় না, লাগায় বলে মাদ্রাসার শিক্ষা ভালো না, ইসলাম ভালো না, হুজুররা কি বলে ওয়াজ মাহফিলে কোনো লাভ হয় না। নাস্তিক মার্কা লোক বাংলাদেশে আছে না নাই? তাদেরকে একটা কথাই আমি বলতে চাই, যদি সাহস থাকে ওই টিভির সামনে না বলে এই সব কোরআন প্রেমিক যুবকদের সামনে ইসলামকে একটা টু শব্দ করে দেখেন, আপনার পিঠের চামড়া তুলে ফেলা হবে। ক্যামেরা কয়েকটা লাগাই দিয়ে কথা আমিও বলতে পারবো, হ্যাঁ। কিন্তু মুসলমান বীরের জাতি, মুসলমানের সামনে কোনো কাফের, বেঈমান, মুশরিক ইসলামকে নিয়ে একটা টু শব্দ করার সাহস খুঁজে পাবে না। মুসলমানদের মাঝে এই সাহসটা আছে না নাই? আমি খুব নরম ভাষার মানুষ, আমি বেশি একটা গরম কথা বলি না, বাট একটা কথা আমি সব সময় বাঘের বাচ্চার মতো উচ্চারণ করে বলি, যারা ইসলামকে নিশ্চিহ্ন করতে চান, ফেরাউন এবং নমরুদ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। ফেরাউন আর নমরুদ যেমন ইসলামকে নিশ্চিহ্ন করতে চেয়েছে, ওর 14 গোষ্ঠীর বংশ হয়ে গিয়েছে, ইসলাম ছিল, আজও আছে, আগামীতেও থাকবে। চিল্লা এখন ঠিক কিনা? এটা কেউ নিভিয়ে দিতে পারবে না। একজন সিংহ, একজন নেকড়ে বাঘ, আর একটা ছোট্ট শিয়াল, চেনা শিয়াল চেনেন কি চেনেন না সবাই? তিনজনে মিলে 3টা শিকার করেছে। একটা শিকার হচ্ছে খরগোশ, আর একটা হরিণ, আর একটা গরু। কথা কি বোঝা যায়? আগের মাহফিলে বলছিলাম আমি এই কথাটা, এখানেও একটা কান আছে, এখানেও একটা কান আছে। আমি সব সময় বলি, जब इस कान से सुनोगे तो यहां से निकल जाएगा, लेकिन जब यहां से सुनोगे खुदा की कसम ये दिल पे रह जाएगा, ये कभी निकलेगा नहीं। ठीक कि ना बोले? আজকে আমরা দিল থেকে কথা শুনবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটা বাঘ, একটা নেকড়ে বাঘ, আর একটা খ্যাকশিয়াল মিলে 3টা শিকার করেছে। একটা ছোট্ট খরগোশ, একটা হরিণ, আর একটা বিশাল বড় গরু। তো যখন বন্টনে বসেছে যে কোনটা কার ভাগে যাবে, সিংহ বলছে
এই নেকড়ে বাঘ আর এই শিয়াল, আমি সিংহ হয়েছি তো কি হয়েছি, আমি বাঘের রাজা তো কি হয়েছে, আমি বনের রাজা তো কি হয়েছে, আমার একটা ইনসাফ আছে। আমি ইনসাফ ভিত্তিক বন্টন না করলে কিছু খেতে পারি না। তো এই তিনটা প্রাণীকে তোরা ভাগ করবি, কার ভাগে কোনটা পড়বে তোরা হিসাব করে বন্টন করবি, তারপরে আমি খাবো। এটা হচ্ছে সিংহের পরামর্শ। প্রথমে সিংহ বলছে, এই নেকড়ে বাঘ, প্রথমে হিসাব করবি তুই, কার ভাগে কোনটা পড়বে, বন্টন তোর দায়িত্বে করলাম। নেকড়ে বাঘ বলছে, মহারাজ, যেহেতু আপনি সবচাইতে বড়, যেহেতু আপনি পুরো বনের রাজা, এই জন্য আজকের বন্টনের সবচাইতে বড় পশু অর্থাৎ গরু এটা আপনার জন্য। আর আমি যেহেতু আপনার চাইতে সাইজে একটু ছোট, হরিণটা হবে আমার জন্য। আর যেহেতু এই শালা শিয়াল ছোট, এই পাবে একটা ছোট্ট খরগোশ। পাবে কি? কথা কয় না, পাবে কি? আরো জোরে, খরগোশ। সিংহ মহারাজ এই কথা শুনে ফায়ার, বেয়াদব, এত বেইনসাফ ভিত্তিক বন্টন তোরে কে শিখাইছে? এক খান থাবা দিছে, নেকড়ে বাঘের কল্লা 1 হাত না 10 হাত দূরে গিয়ে পড়ছে। এবার সিংহ মহারাজ বলছে, এই শিয়াল, নাও দ্য টাইম ইজ ফর ইউ, এটা তোর সময়, তুই ভাগ কর। বাইরে চোখের সামনে যদি কাউরে দেখেন যে কল্লা 10 হাত দূরে গিয়ে পড়ছে উল্টা পাল্টা বন্টনের কারণে, আপনার মাথা কি আর ঠিক থাকবে? ছি ছি, একটু জোরে বলেন, ঠিক থাকবে? থাকবে না। এবার শিয়াল বলছে, মহারাজ তাই, এবার আমার সময়। একটু ওভারকাম করছে, টেনশন ভেতরে প্রচুর, কিন্তু হাসতেছে শিয়াল। শিয়ালরা একটু বেশি চালাক হয়, ঠিক না? শিয়াল বলছে, মহারাজ, যদি এই দায়িত্ব আমাকে দেন, আমি আবার খুব সুন্দর ভাগ করতে পারি। যেহেতু আপনি বনের মহারাজ, আপনার স্ট্যাটাস, আপনার সম্মান অনেক বেশি, আর আপনার পেটে ক্ষুধাও অনেক বেশি, অতএব আমার বন্টনটা হচ্ছে এই যে সকালের ব্রেকফাস্ট আপনি করবেন খরগোশ দিয়ে, আর দুপুরে লাঞ্চ করবেন হরিণ দিয়ে, আর রাতের বেলা ডিনার করবেন বিশাল বড় গরু দিয়ে। মহারাজ মহা খুশি, বলে, কিরে শিয়াল, এত সুন্দর ইনসাফ ভিত্তিক বন্টন তোরে কে শিখালো? শিয়াল বলে, মহারাজ, একটু আগে আমার নেকড়ে বাঘ যে তার কল্লা দিয়ে গেল, সে আমাকে এই বন্টন নীতি শিক্ষা দিয়ে চলে গিয়েছে। অতএব আপনারা যারা ইসলামকে নিশ্চিহ্ন করতে চান, যারা কোরআনটাকে মাটির নিচে দমন করতে চান, এই নেকড়ে বাঘের থেকে শিক্ষা গ্রহণ করেন, এই ফেরাউন এবং নমরুদ থেকে শিক্ষা গ্রহণ করেন। ফেরাউন আর নমরুদ মাটির নিচে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, আল্লাহর কোরআন সেই সময়ে জমিনে জিন্দা ছিল, আজও আল্লাহর জমিনে জিন্দা আছে, চিল্লায় বলেন ঠিক কিনা? এটা যদি কেউ নিশ্চিহ্ন করতে চায়, এই কোরআন যদি কেউ নিশ্চিহ্ন করতে চায়, ইসলামকে কেউ যদি মাটির নিচে দমিয়ে ফেলতে চায়, আর ডাক যদি আসে জীবন দিয়ে কোরআন রক্ষা করতে হবে, ইসলাম রক্ষা করতে হবে, দেশের মাটির সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, জীবন দিতে কারা কারা প্রস্তুত? দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দাও। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের স্লোগানকে কবুল করুন, সকলে পড়া আমিন। মাশাআল্লাহ। আজকে আমরা শর্ট টাইমে একটি কিতাব থেকে কথা শুনবো। কিতাবটার নাম কি? আস্তে কেন, জোরে বলেন, কিতাবটার নাম কি? এই কোরআনে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? সন্দেহের লেশ মাত্র আছে? কোরআনের শুরুতে আল্লাহ তাআলা এটাকে ক্রিস্টাল ক্লিয়ার করেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা বই, দ্য মোস্ট অথেন্টিক বুক এভার ইন দ্য ওয়ার্ল্ড। এমন কোন কিতাব আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে কোথাও আর হতে পারে না। And this is the book, this is the hidayah for muttaqi people, those who have fear of Lord. যাদের হৃদয়ে ভয় আছে তাদের জন্য এই কিতাবটাকে হেদায়েত স্বরূপ পাঠিয়ে দিয়েছে একজন। জবান খুলে বলতে হবে তিনি কে? এটা হচ্ছে সেই কিতাব। বগুড়ার মানুষ বলেন তো, কিতাবটা পড়লে, কোরআনটা পড়লে আমাদের কপালটা কি বন্ধ হয়ে যাবে না খুলে যাবে?
আমরা কি দুর্ভাগা হয়ে যাব না সৌভাগ্যবান হয়ে যাব? তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। Oh my prophet, I have not sent to you this Quran that you be distressed. নবী হে, এই কোরআনটা আপনাকে আমি আল্লাহ তাআলা এই জন্য নাজিল করি নাই যে আপনি দুর্ভাগা হয়ে যাবেন, বরং এই কোরআনটা যে পড়বে, যে মানবে, তার ভাগ্যের চাকা আল্লাহ তাআলা ঘুরিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়ে। এটা হচ্ছে সেই কোরআন। আজকে এই কোরআন থেকে আমরা তাফসীর শুনবো। তবে হ্যাঁ, তাফসীরের মাঝে যুবক ভাইরা অনেক বাস খাবে, আপনাকে রাগ করবেন না, ঠিক আছে? রাজি? বাস খাইতে রাজি যুবকরা? এটা বাস না, এটা হচ্ছে সঠিক কথা, হক কথা। আর হক কথা বললে গায়ে একটু লাগবে, একটু জ্বলবে, পুড়বে, ছারখার হয়ে যাবে, বাট তোমরা আল্লাহর জন্য সহ্য করে নেবা ইনশাআল্লাহ। আর মনে রেখো, আই এম নট ইউর এনিমি, আই এম ইউর ওয়েল উইশার। আমি তোমার খারাপ চাই না, ভালো চাই। অতএব আমি যেহেতু ভালো চাই, কথা দিলে লাগুক কিংবা না লাগুক, আমি হক কথা বলছি, ভুল কথা আমি বলছি না। বামের ভাইরা আওয়াজ দেন, ডানের ভাইরা খুব অ্যাক্টিভ। আপনারা কি অ্যাক্টিভ না মরা? আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক না? মাশাআল্লাহ। আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে একটি সূরার থেকে তাফসীর শুনবো। সূরাটার নাম হচ্ছে সূরাতু আলে ইমরান। সূরাটার নাম কি? আলে ইমরান। আলে ইমরানের 102 নম্বর আয়াত থেকে আমরা আজকে তাফসীর শুনবো ইনশাআল্লাহ। প্রতিটি সূরার মাঝে প্রিয় ভাইরা দুটি করে চ্যাপ্টার থাকে। একটা হচ্ছে মাক্কি চ্যাপ্টার, আর একটা হচ্ছে মাদানী চ্যাপ্টার। বলেন, একটা মাক্কি চ্যাপ্টার আর একটা কি চ্যাপ্টার? মাদানী চ্যাপ্টার। তো সূরা আলে ইমরানটা হচ্ছে মাদানী জীবনে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ পড়ে। এটা হচ্ছে মাদানী জীবনের সূরা। মাশাআল্লাহ। প্রিয় ভাইরা বলেন তো, যারা আপনারা আজকে এসেছেন, মন খুলে বলবেন, মন খুলে আমাকে জবাব দিবেন। যদি মনে ইচ্ছা শক্তি থাকে, মদিনায় যাইতে মন চায় সবার? শুনি নাই রে ভাই। বামের ভাইরা বলে নাই রে ভাই। সকলের মন চায় তো? মুরব্বীদেরও মন চায়, যুবকদেরও মন চায়, মা বন্ধুরও মন চায়, ঠিক কিনা? আমি গত 4 থেকে মেবি 5 মাস কিংবা 6 মাস হবে, এর বেশি হবে না, আল্লাহ তাআলা আমাকে মদিনায় গিয়ে নবীজির রওজার সামনে দাঁড়িয়ে সালাম পেশ করার তৌফিক দিয়েছে। আলহামদুলিল্লাহ পড়া। এই যে তোমরা যুবকরা বলো, হুজুর ছ্যাঁকা খেয়ে জীবনটাই প্যাকা, কি যে প্যারা, লাইফটা আর ভাল লাগে না, এরকম যুবক আছে না নাই? এখানকার যুবক খুবই মরা, জোরে বলতে হবে, আছে না নাই? আছে ভাই। হাতেরে ছ্যাঁকা দিছে কে জানেন? যার চেহারায় না আছে কোনো কোয়ালিটি, না তার চরিত্রে আছে কোনো কোয়ালিটি। যেই মেয়ে একাই 4টা বয়ফ্রেন্ড সামলায়, এরকম মেয়ে ধোকা দিলে যুবকরা বেকা হয়ে যায়। আরে পাগলা, যেই মেয়ে তোর ধোকা দিয়ে তুই আল্লাহর কাছে শুকরিয়া আদায় কর যে আল্লাহ তোর অযোগ্য ব্যক্তিকে তোর লাইফ থেকে 14 মাইল দূরে সরিয়ে দিয়েছে। আবার তুই তো শুকরিয়া আদায় করবি ভাই, তুই ছ্যাঁকা বেকা কেন হবি? হ্যাঁ, তো যখন মদিনার সামনে আপনি দাঁড়াবেন, আমি আবরারুল হক আসতে আপনার গ্যারান্টি দিয়ে বলছি মুরব্বী, যুবক, মদিনার সামনে যখন তুমি দাঁড়াবা, আল্লাহর কসম করে বলতে পারি, তোমার হৃদয়ের সমস্ত জ্বালা পোড়া নিমিষেই শেষ হয়ে তোমার কলিজা আল্লাহ তাআলা ঠান্ডা করে দিবে। সুবহানাল্লাহ পড়ে। অতএব আজকের মাহফিলে তাফসীরের শুরুতেই আমি আমার রবের কাছে হাত তুলছি না, বাট দোয়া করছি যে আল্লাহ, আজকে এই বগুড়ার এই জমিনে যারা বসেছে, আমার ডানে যুবক আছে, মুরব্বী আছে, আমার সামনে আছে মায়েরা বোনেরাও অনেক আছেন, আমি রবের কাছে একটি দোয়া করি, তাফসীর শুরু করব। রব, আমাদের সবাইকে মৃত্যুর শেষ নিঃশ্বাসের পূর্বে একটাবার হলেও তোমার নবীজির রওজার সামনে দাঁড়িয়ে একটাবারের জন্য হলেও সালাম পেশ করার তৌফিক তুমি আমাদের সবাইকে দিয়ে দিও। আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়। পারেন না আপনারা? বলেন না, মনে বড় আশা ছিল
যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। পড়েন, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ সবাইকে মদিনায় যাওয়ার তৌফিক দান করুক, সকলে পড়েন আমিন। কোরআনের ভিতরে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য দুইটা মেসেজ ড্রপ করেছেন। কয়টা মেসেজ? আরো জোরে, কয়টা? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ বলছে, হে ঈমানদারেরা, যারা তোমরা হৃদয়ে ঈমান পোষণ করো, যাদের হৃদয়ে আমি আল্লাহ বলতে ঈমান রয়েছে, ইত্তাকুল্লাহ, fear your Lord as he should be feared, হাক্কা তুকাতিহ, from your best level of capacity, সর্বোচ্চটুকু আল্লাহকে ভয় করো। ভয় করলেই তো হতো, আল্লাহ বললেন শুধুমাত্র ভয় করলেই হবে না। এর কারণ অনেক লোক আছে বলে আমরা আল্লাহকে ভয় করি, সুদের টাকা 1 পয়সাও ছাড় দেয় না। আপনাদেরকে ঠিক বেঠিক শিখাই দেওয়া লাগবে নাকি ভাই? অনেক লোক বলে আমি মুসলিম ঘরের সন্তান, ঘুষের টাকা 1 পয়সাও ছাড়ে না। এরকম লোক আছে না নাই? আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ, fear your Lord, রবকে ভয় করো। And the second message is, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। You will die, but do not die expect as a Muslim. যেহেতু মরতেই হবে, কবরে যেহেতু যাওয়াই লাগবে, আল্লাহ তাআলা বলছেন প্রকৃতপক্ষে মুসলিম না হয়ে কবরে আসা, শুনি নাই, কবরে আসা। এই হচ্ছে 2 মেসেজ। তাকওয়া মানে একজনের ভয়, আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? আল্লাহ। আরো জোরে, আল্লাহ। আচ্ছা, আল্লাহর নাম বলতে কি মনে কোনো খারাপ লাগে? না। মনে একটা প্রশান্তি লাগে না? আমার সঙ্গে বলেন আল্লাহ, বলেন ও আমার আল্লাহ। আল্লাহ বলছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। এই তাকওয়া কাকে বলা হয়? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ তাকওয়া? তাকওয়ার সংজ্ঞা কি? হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার এক মজলিসে 2 জন সাহাবী বসেছিল। একজনের নাম ওমর, আরেকজনের নাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজ যেমন মাহফিলে আমরা সবাই বসে আছি, বিশাল বড় একটা মজমায় সবাই বসে আছে, হঠাৎ করে মজমার মাঝে প্রশ্ন উঠলো, মা তারিফুত তাকওয়া? তাকওয়া কাকে বলা হয়? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ তাকওয়া? এক একজন সাহাবী এক এক রকম জবাব দিল, রিপ্লাই করলো, এইটা তাকওয়া, ওইটা তাকওয়া, এইটা তাকওয়া। কিন্তু কোনার ভেতরে একজন সাহাবী চুপচাপ, নো সাউন্ড, চুপচাপ বসে আছে, কোনো কথা বলে না। ওমর বললেন, কিরে সবাই উত্তর করে, উবাই ইবনে কাব কেন কথা বলে না? ওমর সোজা উবাই ইবনে কাবের পাশে গিয়ে বসে গিয়েছে, বলছে, উবাই ইবনে কাব, মা তারিফুত তাকওয়া? তাকওয়া কাকে বলা হয় আমাকে একটু বলো। উবাই ইবনে কাব বলল, হে ওমর, তুমি কি কখনো কাঁটাযুক্ত রাস্তায় হেঁটেছো? এমন কোন রাস্তায় তুমি কি হেঁটেছো যে রাস্তায় চতুর্পাশে কাঁটা আর কাঁটা, চতুর্পাশে সাপ আর বিচ্ছু, এমন রাস্তায় কখনো হেঁটেছো নাকি? ওমর বলছে, হে উবাই ইবনে কাব, আমি এমন রাস্তায় হেঁটেছি। উবাই ইবনে কাব বলল, কেমন করে হেঁটেছো? তোমার হাঁটার ধরনটা কেমন ছিল? ওমর ডাক দিয়ে বলছে, উবাই ইবনে কাব, হাতে একটা লাঠি নিয়েছি আর পায়ে একটা শক্ত জুতা পরেছি। এর কারণ, জুতা যদি আমি না পরি, কাঁটা পায়ে ঢোকার একটা আশঙ্কা আছে না নাই? আসতে বললেন, আছে না নাই? আছে। আর হাতে যদি লাঠি না রাখি, চতুর্পাশ থেকে সাপ আক্রমণ করার একটা আশঙ্কা আছে না নাই? উবাই ইবনে কাব বলল, যদি তুমি এভাবে হেঁটে থাকো, এটাই হচ্ছে the definition of taqwa,
এটাই হচ্ছে তারিফুত তাকওয়া, এটাকে তাকওয়া বলা হয়। সুবহানাল্লাহ পড়ে। ওমর বলল, এটা কেমন করে সম্ভব? কোথায় জঙ্গলে হাঁটা আর কোথায় তাকওয়া, মিল কোথায়? উবাই ইবনে কাব বলল, হে ওমর, দুনিয়ায় যখন তুমি চলবা দেখবা হালালও আছে হারামও আছে। হারামকে তুমি বাদ দিয়ে দিবা, হারামকে তুমি বাদ দিয়ে হালালকে অ্যাকসেপ্ট করবা, তোমাকে আল্লাহ তাআলা মুত্তাকি বান্দা হিসেবে কবুল করে নেবে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে আজ থেকে যদি মুত্তাকি বান্দা হতে চান, হারামকে কি আর গ্রহণ করা যাবে? আসতে বললেন, যাবে। হারাম থেকে দূরে, হালালের আমরা কাছে থাকবো। আল্লাহ আমাদের জন্য উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়ে। এটা হচ্ছে 1 নম্বর সংজ্ঞা। তাই বাস্তব কিছু কথা বলতে চাই প্রিয় ভাইরা। আমি দেখতে পাচ্ছি 2-1 যুবক মাহফিল থেকে উঠে মাহফিলের পরিবেশকে নষ্ট করার চেষ্টা করছে। বাবা, তোমরা ওয়াজের সামনে আসতে কে বলছে? এখানে ওয়াজ শুনতে হলে এখানে আসবা না, ডিস্টার্ব অধিকার কারো কাছে নাই। এখানে প্রত্যেকটা মানুষ তাফসীর প্রেমিক মানুষ, ঠিক না বলে? তোমার মন না যদি বাসায় গিয়ে ঘুমাও, তোমাকে আসতে কে বলছে? হ্যাঁ, মানে ক্যামেরা আর আমার চা দেখতে আসতো, তাই না? এখানে যারা বসে আছেন এখন, আপনার প্রকৃত পক্ষের কোরআন প্রেমিক মানুষ, ঠিক কিনা? আর একটা লোক যদি উঠে যান এখান থেকে, আমি কিন্তু প্রচুর রাগ করব। এটা খুবই খারাপ জিনিস। আমি কেবল তাফসীর শুরু করেছি, 2-1 লোক যাচ্ছেন, এর কারণটা কি? মানে কিচ্ছাখানি বলতে হবে নাকি? একজন লোকও উঠবেন না, রাজি আছেন তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখন দুনিয়াতে হালালের সঙ্গে হারামটা কেমন ভাবে মিক্সিং দেখেন, খুব ভালো করে বুঝবেন। আচ্ছা বলেন তো, চাকরি করা এটা কি হারাম না হালাল? ভয় পাবেন না, বলেন না হারাম না হালাল? হালাল। তবে আজকাল চাকরি পেতে গেলে ঘুষ ছাড়া চাকরি খুঁজে পাওয়া যায় না, আছে না নাই? যখনই কোনো একটা ভালো জব খুঁজবেন, চাকরি, প্রথমে আপনাকে প্রশ্ন করা হবে, কে তোমারা কোই মামা খালু হ্যাঁ? কথা ঠিক কিনা বলেন ভাই? মামা খালু আছে? বলে নাই। বলে তাহলে 10 লাখ আগে বের করে তারপরে চাকরির স্বপ্ন দেখো। এই দুর্নীতি বাটপারি বাংলার জমিনে আছে না নাই? আল্লাহ সবাইকে এদেরকে হেদায়েত দান করুক, পড়া আমিন। তাহলে চাকরির ক্ষেত্রে চাকরি হচ্ছে হালাল, আর ঘুষ দেওয়া হালাল। শুনি নাই? হালাল না হারাম? অতএব চাকরি করব আমরা, না খেয়ে মরে যাব, ভ্যান চালাবো, কুলিগিরি করব, মানুষের গাড়ি ঠেলবো, জমিনে হাল চাষ করব, ঘুষের টাকা দিয়ে চাকরি আমরা গ্রহণ করবো না। ছেলে কণ্ঠে কিনা? যদি এটা করতে পারেন, দেন ইউ আর দ্য রিয়েল মুত্তাকি। আপনি প্রকৃত পক্ষের মুত্তাকি হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়ে। দিস ইজ দ্য ফার্স্ট ডেফিনেশন অফ তাকওয়া। এটা হচ্ছে প্রথম সংজ্ঞা। হারাম থেকে দূরে, হালাল আমরা কাছে থাকবো ইনশাআল্লাহ। 2 নম্বর সংখ্যা শোনেন। এই কান খাড়া আছে তো সবার? পেছনের ভাইদের মনে হয় নাই, আছে? 2 নম্বর সংখ্যা, তাকওয়া মানে হচ্ছে আমি যখন কোনো গুনাহ করি, পৃথিবীর কেউ আমাকে দেখে না, কেউ আমাকে শোনে না, কিন্তু শোনে একজন, দেখে একজন, তিনি কে? বগুড়ার মানুষ। আমি একটা ব্যক্তিগত বিশ্বাস ভিতরে রাখি, সেটা হচ্ছে যদি বাংলাদেশের মাটিতে, আগে বলেন আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? বাংলাদেশের মাটিতে প্রশাসন, পুলিশ, আর্মি, বিডিআর, সরকারি কর্মকর্তা, প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে, প্রত্যেকটা সেক্টরে সেক্টরে, প্রত্যেকটা সৈনিকের হৃদয়ে, পুলিশের হৃদয়ে, র্যাবের হৃদয়ে, বিডিআরের হৃদয়ে যদি আল্লাহর ভয়টা ঢুকে যায়, আল্লাহর কসম আগামীকাল থেকে বাংলার মাটিতে ঘুষ বলতে কোনো শব্দ খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর ভয় লাগবে। আপনারা সবাই, আপনাদের বগুড়ার একজন হুজুর আছেন, বজলুর রশিদ হুজুর, নাম শুনছেন আপনারা সবাই? খুব মজার মানুষ ভাই, অনেক মজার মানুষ, এত সুন্দর হাসি খুশি কথা বলে। আমরা যখন প্রোগ্রামে কোথাও যাই, ওনার ভক্ত মুরব্বীরা আরো বেশি, মানে যুবকদের চাইতে মুরব্বীরা আরো বেশি ওনার ভক্ত আর কি। তো হুজুর সবসময় মজার মজার ঘটনা বলে, হাসির ঘটনা বলে। সেদিন আমরা গাড়িতে বসেছিলাম,
একটা ওয়াজ ওনারা আমাদের সামনে আসলো, আমরা সবাই মিলে ওয়াজটা চালালাম। হুজুর বলতেছে এই আল্লাহর ভয় নিয়ে কথা বলতে গিয়ে বলল যে এক সরকারি কর্মকর্তা, বড় অফিসার, রমজান মাসে আসরের নামাজ পড়বে বলে অজু করতে বসছে। কথা বলেন, কি করতে বসছে? অজু করতে যখন বসেছে, হঠাৎ করে তার একজন কর্মী 10 লাখ টাকার বিশাল বড় একটা বান্ডিলের ব্যাগ নিয়ে আসছে। মাসটার নাম হচ্ছে রমাজান। মাসটার নাম কি? কথা কয় না। মাসটার নাম কি? এসে বলছে স্যার নিয়ে আসছি স্যার। স্যার বলে কি? ঘুষ। বেয়াদব, রমাজান মাস, হাত দিয়ে ঘুষ নেওয়া যায়? টেবিলে ঢুকা, টেবিলে ঢুকা। কই ঢুকা? এই কথা হুজুর বলে হুজুরও হাসতেছে, আমিও হাসতেছে। আসলে ভাই, টেবিলে আপনি ঢুকালেন, ঠিক আছে, মানলাম আপনি ঘুষটা খাইলেন, হাত দিয়ে ধরলেন, আপনি বড় আল্লাহওয়ালা মানুষ, মাশাআল্লাহ, ইটস ওকে। বাট এই যে ঘুষটা টেবিলে ঢুকালেন, কেউ দেখে নাই, দেখেছে কে? দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ তাকওয়া। যখনই কেউ এই ভয়টা ডেভেলপ করবে, কেউ না দেখলেও আল্লাহ তাআলা আমাকে দেখছেন, সেই যুবক কখনো পার্কে তার গার্লফ্রেন্ডের সঙ্গে মিট করতে পারবে না। কারণ যুবক ভাবতেছে বাপ মা না দেখলেই হবে। হ্যাঁ, চিন্তা কি ভাই? বাপ মা না দেখলেই হবে। কিন্তু যুবকের চিন্তা আসলে নাই যে বাপ মায়েরও একজন রব আছেন, তিনি তোমাকে অলওয়েজ আরশে আজিম থেকে পর্যবেক্ষণ করছে। ছিল এখন ঠিক কিনা? এই ভয় থাকলে সুদ ঘুষ কি বাংলার মাটি তার খুঁজে পাওয়া যাবে? এখন ভাই বেহাল দশা। কেমনে বলি, কেমনে বোঝাই? বললো একটা সমস্যা আছে না নাই? এই লোকগুলো খুব মরা আছে না নাই? এখন টেবিলের নিচেও ঘুষ, টেবিলের উপরেও ঘুষ, টেবিলের ভিতরেও ঘুষ, টেবিলের সাইডেও ঘুষ। কথা কি আমি বেঠিক বলতেছি আমাদের সবাইকে? তবে আর একটা কথা না বলে পাচ্ছি না এই তাকওয়ার চ্যাপ্টারে। আসলে ভাই, আসলে আত্মসমালোচনা করা দরকার আছে। আজকাল শুধুমাত্র যে পুলিশরাই ঘুষ খায় তা কিন্তু না, আজকাল আমাদের মতো হুজুররাও ঘুষ খাওয়া শুরু করে দিয়েছে। আমাদের মতো হুজুররা আর কি, মানে আমি আমার বিপক্ষে কথা বলতেছি। এর কারণ কি জানেন? টাকা আছে যেখানে, দুর্নীতি আছে সেখানে। ছোট্ট একটা গল্প মনে পড়ছে, বোঝাবার স্বার্থে বলা যাবে সবাইকে। সেই দিন, মনোযোগ, কনসেন্ট্রেট, মনোযোগ, মনোযোগ এদিকে আমার চোখে। সেই দিন পাকিস্তানের একজন হুজুরের বয়ান আমি শুনছিলাম, মুফতি তারিক জামিল সাহেব। নাম শুনছো যুবক ভাইরা তোমরা সবাই? অনেক অনেক বড় আল্লাহওয়ালা মানুষ। উনি বললেন যে, কথা কি বোঝা যায়? একজন দেখেন হুজুররা কি পরিমাণে ঘুষ খায়। একজন মুফতির কাছে পাকিস্তানের একজন যুবক আসছে, এসে বলছে, मुफ्ती साहब एक मसला पूछना था आपसे, एक मसला जानना है। मुफ्ती साहब ने क्या मसला है बोलो। उस यंग मैन ने कहा कि मैंने अपनी बीवी को 3 तलाक दे दिया। कय तलाक दिसी भाई? ही बगुड़ा मानुष जोरे कौन कय तलाक? 3 तलाक। तो मैं ये जानना चाहता हूं कि क्या मेरे बीवी मेरे लिए दोबारा हलाल हो सकता है। हुजूर खूब ভালোবাসি বউডারে, ভুলে তালাক মারছি হুজুর, কোনো একটা উপায় বলেন, আমার বউরে আমার লাগবেই লাগবে। মুফতি সাহেব কলে, বাবা तेरे पास से दुआ भी मांगता हूं, माफी भी मांगता हूं। দোয়াও চাই, ক্ষমাও চাই। তোর বউ 14 গোষ্ঠী হারাম, এটা হালাল আর কোনদিন হবে না। আচ্ছা বগুড়া মানুষ, আপনারা ফতোয়া দেন আজকে একটা, মানে কমন সেন্সের ফতোয়া যেটা সবাই জানেন। আচ্ছা বলেন, 3 তালাক যদি কেউ বউকে দিয়ে দেয়, সেই বউটা কি আর হালাল থাকে না হারাম হয়ে যায়? এই তো মাশাআল্লাহ, খুব অ্যাক্টিভ আপনারা, মাশাআল্লাহ। তো যুবকটা বেচারা খুব ভালোবাসে বউকে, বুঝছেন? বলছে, হুজুর প্লিজ कोई ना कोई तरीका तो होगा, जरा सोच कर बताइए। কোনো না কোনো উপায় তো অবশ্যই আছে, উপায় তো হবেই। হুজুর বলে, আজীবন বসে থাকলে কোনো উপায় বের করা যাবে না। যুবকটা পড়ছে মহা বিপদে, কি করা যায়, কি করা যায়? তো যুবকরা খুব চালাক, হয়তো এমনি পকেটে হাত দিচ্ছে। মুফতি সাহেব সামনে বসা,
এমনি মানি ব্যাগ বের করছে, বের করে বিশাল বড় একটা বান্ডিল বের করছে টাকার। কিসের বান্ডিল রে ভাই? কথা কয় না। मुफ्ती साहब थोड़ा इस पैसे की तरफ तो देखो। मुफ्ती साहब ने ऐसे देखा और यंग मैंने कहा जरा सोच कर बताइए क्या अब फतवा चेंज हो सकता है? একটু ভাবেন হুজুর, আবারও লাস্ট কথা, ফতোয়া কি চেঞ্জ হবে? হুজুর পড়ছে মহা বিপদে। ছেলে পেলে খুব বদমাশ, দে 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 বেশ ভালো, দে দেখি ভেবে কি করা যায়, বল কি হয়েছে বল। বলছে যে হুজুর শোনেন নাই কি বলছিলাম? বলছে না বাবা আমি শুনি নাই, তুই আবার বল। টাকাটা কিন্তু কোথায়? কথা কয় না, কোথায়? फिर बोलो तुमने क्या बोला था? उसने कहा कि मैंने अपनी बीवी को भी 3 तलाक दे दिया, उसकी फैमिली को भी 3 तलाक दे दिया, 14 गोष्ठी तलाक मेरे आसছি। হুজুর उपाय बोला। হুজুর বলতেছে বাবা कोई टेंशन की बात नहीं है, तेरे बीवी तेरे लिए हलाल हो गई। তোর বউ কি হয়েছে তোর জন্য? টেনশন নাই, প্যারা নাই, চিল। যুবক তো শুনে টাসটি খাচ্ছে, হুজুর মানে এখনই বললেন 14 গোষ্ঠী হারাম, কিয়ামত পর্যন্ত হালাল হবে না, এখনই ফতোয়া চেঞ্জ, হোয়াট ইজ দিস? হুজুর বলতেছে বাবা তুঝে তো আরবি समझ में नहीं आती है, তুই তো আরবি বুঝিস না। আসলে কি জানিস, যারা মাদ্রাসায় পড়েছেন তারা বুঝবেন, যুবকরাও বুঝবেন। কওমি মাদ্রাসায় একটা কিতাব পড়ানো হয়, কিতাবের নাম হচ্ছে হেদায়া। এর একটা দ্বিতীয় খণ্ড হচ্ছে হেদায়া সানি। এখানে একটা বাব আছে, বাপটার নাম হচ্ছে কিতাবুত তালাক। তো হুজুর বললেন বাবা তুই যে তোর বউকে বলেছিস তালাক, তুই ছোট্টবেলায় অবশ্যই পড়েছিস যে কলকর হরফ হচ্ছে জোরে কোন রে বা, কফ ত বা জিম। এই তো দেখছেন বাচ্চারাও পারে। তো হুজুর বললেন বাবা তুই যে বলেছিস তালাক, আসলে এই তালাকের শেষের যে হরফটা, এই হরফটা হচ্ছে কফ। असल में बात यह है कि अरबी एक ऐसा जबान है कि यहां पे अगर एक हरफ भी चेंज हो जाए तो माना ही चेंज हो जाती है। तो यहां पे होगा तलाका, उच्चारणটা হবে কি तलाका। और तूने जो कहा है ये कुत्ते का काफ है, कलकला का काफ नहीं है। তোর তালাকটা হচ্ছে কাফ, এটা কুত্তার কাফ। আর আসলে যে কাফটা হবে, যে কফটা হবে, এটা হচ্ছে কলকলার কফ, ক ক ক ক ক। तो बाबा जेहेतु তুই তালাক বলেছিস, तेरे बीवी भी तेरे लिए हलाल है और जो तूने पैसे मुझे दिया है ये तो और भी हलाल है। তার মানে হচ্ছে টাকা আছে যেখানে, দুর্নীতির ছোঁয়া আছে সেখানে, চিল্লায় কোন ঠিক কিনা? কেউ দেখে না, দেখে একজন, তিনি কে? এই ভয় যদি প্রত্যেকটা যুবকের হৃদয়ে, হুজুরের হৃদয়ে, মেয়েদের হৃদয়ে ঢুকে যায়, কোন মেয়ে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে বের হতে পারবে না। এগুলো বগুড়াতে নাই তো, অসম্ভব। না না না, আমারে বাড়ি যাওয়া লাগবে রে ভাই, এসব বিরুদ্ধে অস্ত্রে বাড়ি যাওয়া যাবে না। আমার মুরব্বীও কয় আছে, তারা মুরব্বীও মাঝে মাঝে দেখে। হ্যাঁ আচ্ছা দেখে না, আসলে আমি বলি কথা কি বলা যায় প্রিয় ভাইরা? মেইন সাবজেক্ট বুঝবেন, তাকওয়া আছে যার, পর্দা ছাড়া সে কখনো বের হতে পারবে। আমার বোনেরা শোনেন, আমি কিন্তু আপনাদের শত্রু না। আসলে ভাই মেয়েরা না, কিছু কিছু মেয়ে খুবই ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস। এরা না ইচ্ছা করে আটা ময়দা মেখে শাড়ি টাড়ি পরে বের হয়, আমাদের চোখকে নষ্ট করার জন্য বের হয়। यार हम तो अल्लाह वाला नहीं है, কতবার হেমত করা যায়। তবে হ্যাঁ, আমার কিছু বুদ্ধিমতী বোনেরা একটা সুন্দর লজিক দেয়, তোমাদের চোখের সমস্যা, আমাদের ড্রেসে কোনো সমস্যা নেই। কি রে কথা কয় না? এরকম মেয়ে আছে না নাই? বলে হুজুরের চোখের সমস্যা। আচ্ছা ভাই আমি একটা গাড়ি নিয়ে আসছি, মনে করেন টাকা নামার দিকে, আমি গাড়ি, মুরব্বীরা বুঝবেন কথাগুলো, ড্রাইভিং করছি গাড়ি, কথা বলেন কি করছে? ডানের ভাইরা কথা কোন কি করছে? ড্রাইভিং। আমার গাড়ির স্পিড মনে করেন একদম 100 আপ। গাড়ি কি আস্তে চলছে না বিশাল জোরে চলছে? হঠাৎ করে সাডেনলি আমার গাড়ির সামনে, মেইন রোডের সামনে দিয়ে এক বিশাল সুন্দরী নারী
সুন্দর জিন্সের প্যান্ট আর টাইট টি শার্ট পরে রাস্তায় পার হচ্ছে। এখন মেয়েরা বলে কি, তোমরা চোখ নিচে নামিয়ে রাখবা। কোথায় নামিয়ে রাখতে হবে ভাই? কথা কম কোথায়? এখন আমি ভাবলাম যে আহা, তুমি ভাবলা যুবক যে আবরার হুজুর ওয়াজ করেছে, মাইয়া দেখলে চোখ ডাউন, গাড়ি আছে কততে, কথা কয় না রে বাপরে বাপ। ওই 100 অবস্থায় যদি তুমি সুফিগিরি দেখায়, চোখটা একবার নামাও, তোমার গাড়ি কি রোডে থাকবে না সোজা খালে যাবে? সোজা খালে যাবে। তার মানে বোন, আমি আপনাকে ভালোবাসি, সম্মান করি, আমি আপনাকে সম্মানের সঙ্গে বলছি, পোশাকটা শুধরে নেন, গোটা যুব সমাজ শুধরে যাবে। পোশাক ঠিক করো না, পোশাক ঠিক করো। আপনার পোশাক দেখলে আমি বলি, যেহেতু কথা বলতে আসছে আমাকে বলতে হবে, একজন জিন্সের প্যান্ট পরিহিতা নারীকে দেখলে পুরুষের হৃদয়ে বাজে চিন্তা ছাড়া, খারাপ চিন্তা ছাড়া ভালো চিন্তা কখনো উদয় হতে পারে না, আসেই না ভালো চিন্তা। ফিলিংস ভিন্নতা আছে। জিন্সের প্যান্ট পরিহিতা মেয়েকে দেখলে একরকম ফিলিংস হৃদয়ে আসে, আর বোরকাওয়ালি যে হাত মোজা, পা মোজা, যা চোখটাও ঢাকা। আজকে সত্য কথা বলছি, বগুড়ার মাটিতে যখনই এমন কোন মেয়েকে কোন অবিবাহিত যুবক রাস্তাঘাটে দেখে, যুবকের হৃদয় ফার্স্ট যে ফিলিংসটা কাজ করে, এটা যদি আমার বউ হইতো রে। এই অনুভূতি যুবকরা বলো আছে না নাই? পবিত্র অনুভূতি, হালাল অনুভূতি, যে হালাল বানাবো। আর যত সব বাজে চিন্তা, কুচিন্তা, সব বাজে পোশাক পরিহিতা নারীদের প্রতি যুবকদের সৃষ্টি হয়, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ সমস্ত মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়া আমিন। অতএব কোন মেয়ে যদি বিশ্বাস করে আমাকে অবস্থায় কেউ না দেখলো, আমাকে দেখছে একজন, তিনি কে? যদি বিশ্বাসটা বিলং হয়ে যায়, আল্লাহর কসম বাংলার মাটিতে আগামীকাল থেকে বেপরদা কোন নারী হারিকেন খুঁজে পাওয়া যাবে না। এটার নাম হচ্ছে আল্লাহর ভয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ জাহানের খলিফা ওমর, গভীর অন্ধকার রাতে বের হয়েছে, রাজ্যে কার কি অবস্থা দেখার জন্য বের হয়েছে। গভীর অন্ধকার রাতে ওমর একটা গেটের পাশে দাঁড়িয়ে গিয়েছে। হঠাৎ করে ওমরের কানে সাউন্ড আসছে, মেয়ে এবং মা কথা বলছে। মা বিশাল বড় দুধের পেয়ালা নিয়ে আসছে। দুধের পেয়ালা নিয়ে এসে মেয়েকে বলছে, হে মেয়ে, বিশাল বড় দুধের পেয়ালা নিয়ে আসছি, দুধ। এই দুধে তুই একটা কাজ করবি, পানি মিশাবি। কি মিশাবি? কলিজার টুকরা ভাড়া বলেন তো, দুধে পানি মিশানো এটা কি লিগ্যাল কাজ না ইললিগ্যাল কাজ? এটা কি ভালো কাজ না খারাপ কাজ? মেয়ে ডাক দিয়ে বলছে, মা আই এম রিয়েলি সরি, আফওয়ান, আমি পারবো না এটা করতে। কারণ ওমর রাজ্যে ফরমান জারি করেছে যে কোন মানুষ দুধের সঙ্গে পানি মিশানোর মতো কোনো খারাপ কাজ করতে পারবে না। হার্ট টাচিং স্টোরি, এটা আপনার হৃদয়কে স্পর্শ করবে, হৃদয়ের কান দিয়ে শুনবেন। মেয়ে বলছে, মা বিশ্বাস করলাম যে অমর নাই, অমরের রাজ্যের কেউ এখানে নাই, রাষ্ট্রপ্রধান নাই, পুলিশ নাই, বিডিআর নাই, র্যাব নাই, কিন্তু এই গভীর রাতেও আমাকে দেখছে একজন, তিনি কে? এই কথা শুনে আমার চোখে চোখ রাখেন, অমর টাস্টি খেয়ে উঠছে, কেঁপে উঠছে যে কিরে। অমর বাধ্য হয়ে বলছে যুবতী মেয়ের হৃদয়ে, আল্লাহ তাআলা আমি অমরের চাইতে বেশি আল্লাহর ভয় ঢুকিয়ে দিয়েছে, কোন সুবহানাল্লাহ। অমর যাদেরকে নিয়ে এসেছিল সঙ্গে, সবাইকে বলল, এই বাসা দেখো, এই বাসাতে তোমরা চিহ্ন দিয়ে দাও, আগামীকাল আমি অমর এই বাসায় আগমন ঘটাবো। সুবহানাল্লাহ পড়ে। এত আস্তে সুবহানাল্লাহ পড়লেন? আপনারা কি বিরক্ত হয়ে গেছেন প্রিয় ভাইরা? 12টার মধ্যেই শেষ করবো, বাট দয়া করে কোনো সাউন্ড করবেন না আর ওঠাউঠি করবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি বুঝি ঠান্ডা লাগতেছে, আমি বুঝতে পারতেছি, বাট আমি বলি ঠান্ডা বেশি জরুরি না কোরআন বেশি জরুরি? যারা কোরআনকে ভালোবাসে পুরো বছরে একটা মাহফিল লেখার ভিতরে হয়,
তারা কখনো এই মাহফিলকে বাদ দিয়ে বাসায় গিয়ে ঘুমাতে পারবে না। এটা দিস ইজ দ্য লাভ অফ কোরআন। এটা হচ্ছে কোরআনের ভালোবাসা, ঠিক না বলে? আমার চোখে চোখ রাখেন, আমি কোরআন প্রেমিক মানুষ দেখতে পাচ্ছি এখানে, যারা শেষ পর্যন্ত দোয়া করে বাসা যাবে ইনশাআল্লাহ। অমর বলল দাও, ডাক দাও, কালকে আসবো। অমর সোজা গো ব্যাক টু হোম, বাসায় ফিরে গিয়েছে। বাসায় এই থামেন থামেন, আচ্ছা বাদ দেন বাদ দেন। আমি বলি, কিছু কিছু যুবক আছে, এরা আসলে ওয়াজ শুনতে আসে না, শুধু ডিস্টার্ব করতে আসে। এদের ইচ্ছাই হচ্ছে ডিস্টার্ব করা। এবার যদি কেউ ওঠে, আমি দোয়া করে দিব। রাত হয়েছে তো কি হয়েছে? হ্যাঁ, আমরা কোরআনকে বেশি ভালোবাসি কি বাসি না? এখনো পুরো মাহফিল ভরা আছে, মাশাআল্লাহ। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ওমর সোজা বাসায় ফিরে গিয়েছে। বাসায় গিয়ে তার যে সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর, তাকে গিয়ে বলছে, হে আমার সন্তান, তুমি কি বিয়ে করবা? কি করবা? আরো যে বলেন, কি করবা? আজকালকার যুবকদেরকে যদি, এই যে আব্বাজানরা এসেছেন না, যদি কোনদিন কোন যুবকের তার বাপ ভুলেও একবার জিজ্ঞেস করে, আব্বা তুমি কি বিয়ে করবা? আমি রাজি, আমি রাজি, আমি রাজি, 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 রাজি। ঠিক কিনা বলো? অমরের সন্তান বলছে, আব্বাজান আমি রাজি, রাজি হয়ে গেছি, সমস্যা নাই, তবে মেয়েটাকে। অমরের সন্তান ভাবতেছে অবশ্যই কোন রাজকুমারী হবে বা কোন রাজ্যের রাজকন্যা হবে। অমর বিনয়ের সুরে বলল, হে আমার সন্তান, এটা কোন রাজকুমারী নয়, এটা কোন রাজ্যের রাজকন্যা নয়, এটা সামান্য দুধওয়ালির একজন মেয়ে। সুবহানাল্লাহ পড়ে। তবে একটা মেসেজ সবাইকে জিজ্ঞেস করতে চাই, যদি বুঝে থাকেন তাহলে রিপ্লাই করবেন, মুরব্বীরাও বলবেন, যুবকরাও বলবেন। অমর সাধারণ মানুষ না অসাধারণ মানুষ? অমরের মতো মানুষ তার একমাত্র সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরকে বিয়ে দিচ্ছে একজন দুধওয়ালির মেয়ের সঙ্গে। টাকা দেখে নয়, পয়সা দেখে নয়, বিশাল বড় ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসা দেখে নয়, একটা গুণ, গুণটার নাম কি? মাশাআল্লাহ, গুণটার নাম কি? এবার আসেন মুরব্বীদেরকে কিছু কথা বলি, এটা তোমাদের যুবকদের পক্ষে আর কি। এটা কথাটা হচ্ছে যে, আমি বারবার বলি, আগেও বলেছি, আজকেও বলছি, আজকালকার সময়ে আব্বাজান যারা আছে, এখানে এরকম আব্বাজান নাই বলে আমি বিশ্বাস করি। বাকি এরকম কিছু ডিজিটাল বাপ বের হয়েছে, এরা সরকারি টাকলা ছাড়া বিয়ে দিতে চায় না। पैसे का खेल है। কিসের খেলা ভাই এটা? টাকার খেলা। আরে আল্লাহ, কি একটা অবস্থা। হুজুর গেছে মেয়ের বাবার কাছে প্রস্তাব নিয়ে, যে আপনার মেয়েকে মাশাআল্লাহ আমার ভালো লাগছে, বিয়ে করতে চাই। বলে, হুজুর আপনি কি করেন? বলে যে আমি তো বেশি টাকা ইনকাম করি না, মসজিদে চাকরি করি, 5,000 টাকা পাই, আর মাদ্রাসায় পড়াই 8,000 টাকা পাই, মোট হচ্ছে 13,000 টাকা বেতন। কয় হাজার? মুরব্বী কয়, বাবা আই এম রিয়েলি সরি, আই এম রিয়েলি। কথা কয় নাকি? আর একজন আসছে ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সার শব্দ শোনেন না আপনারা সবাই? যুবকরা, কিছু কিছু ফ্রিল্যান্সার বাংলাদেশে আছে, এরা মাসে 3 থেকে 4 লাখ টাকা ইনকাম করে। এই 3 লাখ টাকা মাসে ইনকামকারী যুবক যখন বাপের সামনে দাঁড়ায়, বলে আব্বা যান 3 লাখ টাকা ইনকাম করি, কোনো সমস্যা নাই, দেন না মেয়েটাকে। বলে, বাবা এটা কি সরকারি? বলে, বাবা তুমি আগেই রিজেক্ট, আগেই কি। এবার আসেন মেইন চ্যাপ্টার। আর একজন আসছেন, যিনি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন, নিজেই বিয়ে করবে আর কি, কিন্তু মেয়ের বাপ যে, সে পাত্রকে দেখে কনফিউশনে পড়ে গিয়েছে, এটা কি ভাই বলবো নাকি আব্বা বলবো, মানে টের পাচ্ছে না কি বলা যায়। তো বলতেছে, আপনার ছেলে কি করে? बोले मेरा कोई लड़का नहीं है, मैं खुद ही शादी करने के लिए आया हूं। বলছে আমি পাত্র, আমি মেরা কি? বলে যে আপনি কি করেন? বলে আমি পিওনের চাকরি করি। কিন্তু এটা কি? বলে এটা হচ্ছে সরকার। বলে আসেন 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 আসেন। কি রে आप कहाँ थे? हाँ आप ही का तो इंतजार था इतने दिन। बोलছে আমাদের চুল নাই, doesn't matter, पैसा तो है ना। কথা ঠিক বলো যুবক ভাইরা,
এজন্য আজ থেকে যখন কাউকে বিয়ে করবেন, মানি ইজ নট আ বিগ ফ্যাক্ট, দ্য ডুপ্লেক্স ট্রিপ্লেক্স হোম ইজ নট ফ্যাক্ট, দ্য ফ্যাক্ট ইজ তাকওয়া। কথা ঠিক কিনা বলো? চরিত্রবান মেয়ে হবে যে বউ হবে, চরিত্রবান ছেলে হবে যে বউ হবে। অতএব যার হৃদয়ে আল্লাহর ভয় নাই সে কোনো ঘরের বউ হতে পারবে? সে কোনো ঘরের জামাই হতে পারবে? তাহলে আজকে এই ফার্স্ট চ্যাপ্টার থেকে তাকওয়া আমরা বুঝে গেলাম। বিয়ের ক্ষেত্রে আমরা একটা গুণ দেখব, গুণটার নাম হচ্ছে একজনের ভয়। আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? যুবক, তোমাদেরকে দুই একটা কথা বলি, শোনো। আল্লাহর ওয়াস্তে তোমরা যখন কোনো মেয়েকে বিয়ে করবা, পরিপূর্ণ অবজার্ভ না করে কখনো বিয়ে করা, শুনি নাই, বিয়ে করা। কারণ ভাই সময়টা খুবই খারাপ, এখনকার অনেক ডিজিটাল সফটওয়্যার বের হয়েছে। মেয়ে কালো হোক শ্যাম হোক ডাজন্ট ম্যাটার, একটা যদি কালারে মারে ক্লিক, তোমার 14 গোষ্ঠী ফিল্টারের ঠেলায় গায়েব হয়ে যাবে। খুবই সাবধান। মেয়েকে যখন বিয়ে করবা কোনো কথা নাই, দেখেন মারামারি করতে আসি নাই, সরাসরি সাক্ষাৎ হবে, পছন্দ হলে বিয়ে, না হয় কোনো হারাম রিলেশনে যাওয়া যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর হ্যাঁ, বগুড়ার মানুষ, তাকওয়া যার হৃদয়ে বেশি হবে, কষ্ট তার হৃদয়ে বেশি হবে। কোন সন্দেহ আছে আপনাদের মনে? অনেক মুরব্বী আছে এখানে, যে মুরব্বীরা আমাকে বলে, সেদিন এক মুরব্বী আসছে আমার কাছে, এসে বলছে, হুজুর আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, কথা কি বোঝা যায়? সবাই দুটো হাত তুলেন দেখি, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আওয়াজ হয় না, লিল্লাহি তাকবীর। ডাউন ইউর হ্যান্ড, হাত নামান। বলছে যে হুজুর আপনি তো অনেক ওয়াজ করেন, আমি তো সাধারণ মুরব্বী মানুষ, বিনয়ের সঙ্গে একটা প্রশ্ন করতে চাই। বললাম বলেন না, কি প্রশ্ন? কথাগুলো হৃদয়ের কান দিয়ে শুনবেন। বললাম বলেন। মুরব্বী বলল, হুজুর জীবনে কোনো নামাজ কাজা করি নাই, সবসময় 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করেছি, আজীবন আল্লাহকে ডেকেছি, কিন্তু আল্লাহ আমাকে আজ অব্দি টাকার মুখ দেখায় নাই, বিশাল বড় গাড়ির মুখ দেখায় নাই, বাট আমার বন্ধু সুদ খায়, ঘুষ খায়, কয়েক কোটি টাকার মালিক। এরকম লোক আছে না নাই? আছে। তো হুজুর আমি আল্লাহকে ভয় করি, আমার টাকা পয়সা কেন নাই, বাড়ি গাড়ি কেন আমার কাছে নাই? আমি বিনয়ের সঙ্গে বললাম, মুরব্বী যদি আপনি উত্তর বুঝতে চান, আগে আপনাকে একটা ঘটনা বুঝতে হবে। কি বুঝতে হবে? ঘটনা। এদিকে তাকান। এক লোকের 2টা প্রাণী ছিল। কয়টা প্রাণী ছিল? একটা ছাগল আর একটা গাধা। এই ছাগলটা একদিন গাধাকে ডাক দিয়ে বলছে, গাধা আইরে গাধা, তুই শালা আসলেই একটা গাধা, তুই আসলে একটা কি? তো গাধা তো গাধাই। তো গাধা বলে, এই ছাগল আমি তো গাধাই, আমাকে আবার গাধা কেন বলিস, গাধা বলে গালি কেন দিস? ছাগলের একটু সাহস বেশি। ছাগল বলে, তুই বুঝিস না মালিক আমাকে কত ভালোবাসে, কত আদর সোহাগ করে, চা খাওয়ায়, কফি খাওয়ায়, খ্যাট দেয়, ভুসি দেয়, কত মায়া করে, কিন্তু তোকে তো সারাদিন কিলায় আর লাথি মারে। তার মানে বোঝা গেল তোর কোনো ভ্যালু এখানে নাই। তবে গাধাও কম চালাক না। গাধা বলে, আসলে ছাগল ইউ আর রাইট, ইউ আর, তুই কথা ঠিক বলেছিস, মালিক তোরে বেশি ভালোবাসে, আমারে কম ভালোবাসে, কিন্তু ছাগল তুই কি জানিস যে মালিক তোরে আজকাল এত বেশি কেন ভালোবাসে? বলে না, তা তো জানি না। বলে, আরে পাগলা, সামনে কুরবানির চাঁদ উঠছে। কিসের চাঁদ উঠছে? তোরে সামনে দিবে যে জবাই, তাই ইচ্ছা মতো খাওয়াচ্ছে। আরে পাগলা, যার কাছে নামাজ আছে, রোজা আছে, যাকাত আছে, হজ আছে, টাকা যদিও না থাক, ও মরলে কনফার্ম জান্নাতে যাবে, আর সুদ ঘোষ খেয়ে মরবে সে কনফার্ম জাহান্নামে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? অতএব কষ্ট দুঃখ আসলে টেনশন করব না, ভরসা করব একজনকে। আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? আল্লাহ। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। Whoever trusts in Allah, Allah is sufficient for him. যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। অতএব দুঃখ কষ্টে মন খারাপ করা যাবে না।
দুঃখ কষ্টে মন ছোট করা যাবে না, ভরসা করতে হবে একজনকে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? দিস ওয়াজ দ্য ফার্স্ট চ্যাপ্টার, যেটা আমি শেয়ার করলাম। এবার আসেন দ্বিতীয় কথা বলবো। আগে আগে দুটো হাত তুলেন সবাই, বলেন আমার সাথে বীরের বাচ্চা সিংহের মতো বলবেন, বলেন হুজুর। আওয়াজ হুজুর। আমরা মোনাজাত না হওয়া পর্যন্ত এক পা পিছু হটব না। মোনাজাত করে, আওয়াজ দিয়ে মোনাজাত করে আমরা বাসায় ফিরে যাব। এবার আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন ও গোলাম, যেহেতু মৃত্যুবরণ করতে হবে, যেহেতু মরণ একদিন আসবেই, প্রকৃতপক্ষের মুসলমান না হয়ে কবরের বাসিন্দা হওয়া, আরো জোরে হওয়া যাবে না, প্রকৃতপক্ষের মুসলিম হয়ে মরতে হবে। আচ্ছা বলেন তো, আমরা সবাই খ্রিস্টান, হিন্দু না মুসলিম? আসতে বললেন, জোরে বলেন আমরা সবাই কি মুসলিম হিসেবে খুশি না বেজা? সকলেই মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ। তবে আল্লাহ তাআলা একজন মুসলমান হতে বলেছেন প্রকৃতপক্ষের মুসলিম। তার মানে এই দুটো কি? চোখ। বলেন এই দুটো কি? এটা কি? এইটা কি? এটা কি? আল্লাহ তাআলা বলছেন প্রকৃতপক্ষের মুসলিম না হয়ে কবরে আসা যাবে না। মানে চোখ মুসলমান হবে, মুখ মুসলমান হবে, কান মুসলমান হবে, হাত মুসলমান হবে, পাও মুসলমান হবে, তবেই আপনি প্রকৃতপক্ষের মুসলিম। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই চোখ কেমনে মুসলিম হবে? তাকান, এই চোখ দিয়ে কখনো গায়রে মাহরাম নারীর দিকে চোখ তুলে তাকানো, শুনি নাই, তাকানো। চোখ যদি আপনি গায়রে মাহরাম নারীর থেকে হেফাজত করতে পারেন, আপনার চোখটা পরিপূর্ণ মুসলিম হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। এই হাত, এই হাতটা কেমনে মুসলিম হবে? যুবক, এই হাত দিয়ে কখনো কোনো মেয়ের সাথে ফেসবুকের মেসেঞ্জারে হারাম ভাবে চ্যাটিং করা যাবে না। যদি হারাম থেকে বাঁচাতে পারো এই হাতটাকে, এই হাতটাও মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে মুসলমান হয়ে যাবে। একজন যুবক, সেদিন আমি বলছিলাম, একজন যুবক দেখেন যারা চোখ হেফাজত করে তাদের কত বড় উপকার হবে। একজন যুবক মেডিকেলে ভর্তি হয়েছে, দীর্ঘ লম্বা সময় হয়ে গিয়েছে, প্রায় 7 থেকে 8 দিন। খেয়াল করে দেখবেন মেডিকেলে যে সমস্ত আজকাল নার্সরা থাকে, বেশিরভাগ খ্রিস্টান থাকে, আছে না নাই? তবে সাধারণ না, সব সুন্দরী নার্স রাখে এরা। এরা মনে করে সুন্দরী নার্স রাখলে রোগী এমনি সুস্থ হয়ে যাবে, এটা মেডিকেলের কর্তৃপক্ষ মনে করে। তো দেখেন পাকিস্তানে একজন যুবক মেডিকেলে ভর্তি হয়েছে, মন থেকে শুনবেন। যুবকটা প্রায় 7 দিন মেডিকেলে অ্যাডমিট ছিল। 7 দিন পরে যুবক যখন মেডিকেল থেকে রিলিজ পেপার পেয়েছে, হাতে রিলিজ পেপার, যা আপনি এখন মেডিকেল থেকে বিদায় নেবেন, আপনার রোগটা সেরে গিয়েছে। এক্স্যাক্টলি যখন যুবক জামা কাপড় সব গোছাচ্ছে, একজন খ্রিস্টান নারী তার সামনে দাঁড়িয়ে আছে। তো যুবক খুব লজ্জা পেয়েছে, বলছে খ্রিস্টান নারী আমার সামনে, আমি আজকে মেডিকেল থেকে বিদায় নিচ্ছি। খুব লজ্জার স্বরে বলল যে আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন? মেয়েটা খ্রিস্টান মেয়ে যুবককে বলছে, যুবক, এটা বাস্তব ঘটনা বলছি, বানানো ঘটনা। বলছে যুবক, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, যদি অনুমতি দেন। যুবক বলল যে ঠিক আছে, বলেন কি প্রশ্ন করতে চান। বলে যে, মেয়েটা বলছে উইল ইউ ম্যারি মি, আপনি কি আমাকে বিয়ে করবেন? খ্রিস্টান মেয়ে মুসলিম যুবকের ঈমান দেখে বিবাহের প্রস্তাব দিচ্ছে। সুবহানাল্লাহ পড়ে। আহা, যুবক বলছে আপনি আমাকে বিয়ে করবেন? ডোন্ট ইউ নো দ্যাট ইউ আর দ্য খ্রিস্টিয়ান, আই এম দ্য মুসলিম, ইউ বিলং খ্রিস্টিয়ান ফ্যামিলি, আই বিলং মুসলিম ফ্যামিলি। আমি মুসলিম ঘরের ছেলে আর আপনি খ্রিস্টান ঘরের মেয়ে, উই ক্যান ম্যারি, হতে পারে না আমাদের বিয়ে, এটা হারাম। মেয়েটা বলল, তুমি যদি আমাকে বিয়ে করো, এই মুহূর্তে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার, বাস্তব কথা বলছে। যুবকটা ভাবলো যে, আচ্ছা পাকিস্তানের যুবক তো, বলল যে
यार दुनिया में तो लड़के का कोई कमी नहीं है, आप मुझे ही शादी क्यों करना चाहते हैं? दुनिया तो सवालेर কোনো অভাব নাই, আমি কেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রকৃতপক্ষের মুসলিম না হয়ে কবরে এসো না। এটা ব্যাখ্যা আমি কত রাত ধরে করব বলেন, কত সময় করব, সময় নাই। জাস্ট এতটুকু বলি, মেয়েটা বলল দেখো যতগুলো নার্স এই মেডিকেলে আছে সবাই বলে সবার মাঝে আমি হচ্ছি সবচেয়ে সুন্দরী নার্স, আমার মতো সুন্দরী নার্স এই মেডিকেলে আর দ্বিতীয়টা নাই, এটা সবাই বলে। কিন্তু আমি একটা জিনিস খুব লক্ষ্য করলাম যে আজ প্রায় 7 days 7 দিন থেকে তুমি এই মেডিকেলে অ্যাডমিট আছো। আমি তোমার কাছে কয়েকশো বার এসেছি, কমপক্ষে 50 থেকে 100 বার আসছি তোমার কাছে জাস্ট সেবার জন্য। কিন্তু আমি দেখেছি যতবার আমি এসেছি তোমার ঘরে ততবার তোমার চোখটা এমন করে নিচ্ছে। তুমি এই 7 দিনের মধ্যে একটা বারের জন্য আমার দিকে চোখ তুলে তাকাও নাই। সুবহানাল্লাহ। फिर मैंने सोचा कि यार जिस लड़का में इतनी ईमान का जोर है वो लड़का जिंदगी में कुछ करे या ना करे अपनी बीवी के साथ, वाइफ के साथ गद्दारी नहीं कर सकता। যে যুবকের ইমানের জোর এত বেশি যে কোনো পর নারীর দিকে চোখ তুলে তাকায় না, আমি বিশ্বাস করি এই যুবক জীবনে কিছু করুক কিংবা না করুক তার বউকে চুল পরিমাণ ধোকা দিবে না। फिर मैंने सोचा कि वो वाइफ मैं ही क्यों ना बन जाऊं। তাই আমি তোমাকে প্রস্তাব দিয়েছি। যুবকের চোখ খুললো, যুবক বলল তুমি যদি কালেমা পড়ে মুসলিম হও আমি তোমাকে বিয়ে করব। মাওলানা তারিক জামিল বললেন মেয়েটা জায়গায় মুসলিম হলো, হুজুর এসে তাদের দুজনকে বিয়ে দিয়ে হালাল সম্পর্কে জড়িয়ে দিল। সুবহানাল্লাহ পড়ে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ডু নট ডাই এক্সপেক্ট এজ এ মুসলিম। প্রকৃতপক্ষের মুসলিম না হয়ে কবরে আসা যাবে না। চোখ মুসলিম হবে, হাত মুসলিম হবে, পা মুসলিম হবে, আমরা প্রকৃতপক্ষের মুসলমান হয়ে যাব ইনশাআল্লাহ। আমি জানি প্রিয় ভাইরা 12টা বেজে গিয়েছে, শেষ। যা যা বললাম রিপিট করছি। এদিকে তাকান, এদিকে না না থাক, এদিকে তাকান। আমি বলি না 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 খবরদার, না 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 12টা বেজে গিয়েছে আমি বলি না। কমিটিও আমাকে বলেছে যে হুজুর 12টার মধ্যে মুনাজাত করে দিবেন, এটা আমার কমিটি বলেছে। আমি বলি আচ্ছা আচ্ছা বল। আরে বাবা থামেন না, এত আবেগ হলে তো হবে না। তবে আমি খুব খুশি হলাম এত প্রচন্ড ঠান্ডার মাঝে আপনারা বসে আছেন, দ্যাটস রিয়েলি অ্যামেজিং। মাশাআল্লাহ বলেন, জোরে পড়েন মারহাবা। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আচ্ছা যেহেতু আপনারা অনুরোধ করেছেন আর 3-4 মিনিট কথা বলা যাবে? আর যাবে না? যাবে তো ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে রিপিট করি। এক, আজকের তাফসীর, এদিকে তাকা বাবা, কথা বলেছেন যুবকরা বাবা এদিকে তাকাও। আজকের তাফসীরের মেসেজ হচ্ছে 2টা, বলেন জোরে। 1, আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে ইনশাআল্লাহ। তাকওয়ার 2টা সংজ্ঞা বলেছি হাদিস থেকে। 1, হারাম থেকে বাঁচবো, হালালকে গ্রহণ করব ইনশাআল্লাহ। 1 নাম্বার। 2, কেউ দেখে না, কেউ শোনে না, শোনে একজন, তিনি কে? এটা 2 নাম্বার সংজ্ঞা। 3, যখন বিয়ে করবেন 8টা সুন্দরী দেখে বিয়ে করবেন বলেছিলাম, বলছিলাম একটা গুণ দেখে বিয়ে করতে হবে। গুণটার নাম কি? এই তো মাশাআল্লাহ, গুণটার নাম কি? আচ্ছা লাস্ট মেসেজ বলেছিলাম তাকওয়া যার বেশি জীবনে দুঃখ কষ্ট তার, তবে নিরাশ হওয়া, নেভার লুজ হোপ, ডোন্ট বি আপসেট, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড। হতাশ হবেন না, নিরাশ হবেন না, ভরসা করবেন একজনকে, তিনি কে? দ্যাট ওয়াজ মাই ফার্স্ট মেসেজ। এন্ড দ্য সেকেন্ড মেসেজ ইজ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যদি জান্নাত পেতে চান, যদি কবরে জান্নাতের ফয়সালা শুনতে চান, প্রকৃতপক্ষের মুসলিম না হয়ে কবরে যাওয়া, কবরে যাওয়া। আচ্ছা একটা কথা বলে শেষ করে দেই, সেটা হচ্ছে ভাই তাফসীরের শেষ কথা, যারা প্রকৃতপক্ষের মুসলিম হবে তারা কি আসলে বোকা না চালাক? এরে ভাই কথা করে বা বোকা না চালাক? চালাক। ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেছে, বলে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। অনুমতি আছে তো ইনশাআল্লাহ? দেখেন মুসলিমরা কত চালাক। আরে বাবা এত আবেগ না, এদিকে তাকান, আমার দিকে তাকান। 3 জন বন্ধু মিলে, এদিকে, একজন খ্রিস্টান,
একজন হিন্দু আর একজন মুসলিম, কয়জন বন্ধু? আপনারা আওয়াজ দিলে ওয়াজ হবে, জোরে বলেন কয়জন? তিনজনে মিলে একটা বাইক কিনেছে, অ্যাপাসি বাইক। বাইকটার নাম কি? অ্যাপাসি বাইকের নাম শুনছেন না আপনারা সবাই? শুনছেন? বাইকটা কিনে ম্যাসে নিয়ে আসছে। ম্যাস, যুবকদের ম্যাস আছে না নাই? এবার বলছে তিনজন মিলে বাইক কিনছে ভাগে, টাকা দিয়ে। তিনজন মিলে একটা বাইক কিনেছে। প্রথম দিন মজার ঘটনা, খ্রিস্টান বন্ধু বলছে, এই বন্ধু আজকে বাইকটা আমাকে দে, আজকে বাইকটা আমি চালাবো, আজকে আমার কাছে থাকবে। আপনারা দেখবেন, এদিকে দেখান, খ্রিস্টানদের একটা গলায় দেখবেন ক্রুশ চিহ্ন আছে, দেখছেন সবাই? আছে না? দেখবেন একটা ক্রুশ চিহ্ন থাকে। তো প্রথম দিন যুবকটা বাইক নিয়ে গির্জায় গিয়েছে। খ্রিস্টানদের যে ইবাদতের জায়গা, এটার নাম কি? গির্জা। গির্জায় গিয়ে খুব চালাক, তো কি করছে জানেন? গির্জা যে ক্রুশ থাকে না, ক্রুশটা নিয়ে এসে হেডলাইটে লাগাই দিচ্ছে। এসে বলছে, মুসলমান, এই হিন্দু শোন, আজ থেকে দিস বাইক ইজ ক্রিশ্চিয়ান বাইক, ডোন্ট টাচ দিস বাইক। আমার বাইকটা আজ থেকে আমার হয়ে গেছে, কারণ এটা আজ থেকে খ্রিস্টান, সামনে ক্রুশ চিহ্ন ঝুলানো আছে, তোরা কেউ আর হাত দিতে পারবে? বন্ধুরা বলছে মহা বিপদে, কিরে বাইক খ্রিস্টান হয়ে গেল আজ থেকে, এটা কেমনে সম্ভব? দ্বিতীয় দিন হিন্দু বন্ধু আসছে, এসে বলতেছে যে ভাই আমাকে একটা চান্স দে, আজকে জাস্ট একটা দিন নিব, আবার তোকে ফিরাই দিব, কোনো সমস্যা নাই। দেখবেন যে হিন্দুরা কপালে একটা লাল কি দেয়, এই তো লাল কি দেয়। যুবক বাইকটা নিয়ে সোজা গেছে মন্দিরে। সোজা গেছে কোথায়? মন্দিরে গিয়ে সিঁদুর আছে না লাল, এটা নিয়ে এসে হুন্ডার সামনে লাগাই দিছে। এবার এসে বলতেছে যে শোন, আমরা আজ থেকে এই বাইকটা ভাগাভাগি আর করব না, এটা আমার বাইক, এটা আজ থেকে হিন্দু হয়ে গিয়েছে, তোরা কেউ হাত দিবি না। এবার লাস্ট দিনে মুসলমানের পালা। কার পালা? মুসলমান কম চালাক না বেশি চালাক? এই তো শেষ। মুসলিম এসে বলছে যে আজকে আমাকে একটা সুযোগ দে, আমাকে একদিন দে, আমি আর কোনো দিন চাইবো না। যখন নিয়ে আসছে বাইকটা, পড়ছে মহাবিপদে। কিরে, আমাদের না আছে ক্রুশ চিহ্ন মুসলমানদের, না আছে সিঁদুর, কি করব? চিন্তা চিন্তা চিন্তা, টেনশন টেনশন টেনশন, কি করবে? সন্ধ্যা হয়ে গিয়েছে। সন্ধ্যার সময় এসে ভাবছে এক কাজ করা যায়। কি কাজ? সোজা হুন্ডা নিয়ে মেকারের কাছে গেছে। হুন্ডার যেখান থেকে সাউন্ড বের হয়, এটার নাম কি? সাইলেন্সারের পায়ে বলছে এই সামনে থেকে কাট, এটা গোড়া কাট। হুন্ডা যখন কাটবে গোড়া, ভাই ফুটা যদি লম্বা হয় আওয়াজ কম হবে না বেশি হবে? যখন এই কাটা নিয়ে বাইক নিয়ে এলাকায় ঢুকছে, এমন ঢের ঢের আওয়াজ, এলাকার সব লোক বের হয়ে চলে আসছে। এবার ওরাও আসছে, বন্ধুরা, খ্রিস্টানও আসছে, হিন্দু আসছে। বলছে তুই এটা কি করলি, বাইকটার এই অবস্থা কি করছিস? বলছে বাবা দেখ, আমি মুসলিম ঘরের সন্তান, বড় ভদ্র মানুষ আমি। প্রথম দিন তুই এটাকে ক্রুশ লাগিয়ে খ্রিস্টান বানিয়েছিস, আমি রাগ করি নাই। দ্বিতীয় দিন তুই এটাকে সিন্দুর দিয়ে হিন্দু বানিয়েছিস, আমি রাগ করি না। বাট আজকে আমি আমার বাইককে মুসলমানি দিয়ে মুসলমান বানিয়ে ফেলছি। কি বানাই ফেলছি ভাই? আমার মেসেজটা হচ্ছে, আমরা হচ্ছে চালাক ঘরের সন্তান, আমরা বীর পুরুষের সন্তান, কাপুরুষের সন্তান আমরা হতে পারি না। আল্লাহ আমাদের সবাইকে মুসলিম, প্রকৃত পক্ষের মুসলিম হওয়ার তৌফিক দান করুক। সকলে পড়া আমিন। যেহেতু আপনারা বসেই গিয়েছেন, কেউ দোয়া অবস্থায় ডান বাম করবেন না, সামনে আসবেন না। দোয়া করে আমি পারলে আপনাদের সঙ্গে হাত মিলাবো, বাট দোয়া অবস্থায় কেউ ফালাফালি করবেন না, চিৎকার করবেন না, ইনশাআল্লাহ। আর একটা কথা বলি, যেহেতু কিছু লোক গেছে, এটা আমি জানি, এটা আমার দেখা আছে, কোনো সমস্যা নেই, প্রশ্ন এত এখন সময় নেই প্রিয় ভাই। আমি বলি, মাহফিলে লোক ধরে রাখা এটা কোনো বক্তার পক্ষে পরিপূর্ণ সম্ভব নয়, এক নাম্বার। দুই নাম্বার বলি, কিছু কথা আছে এরকম যে কথা সবার পছন্দ হবে না। একজন আলোচক সবার কাছে প্রিয় হওয়ার চাকরি নিয়ে কোথাও যায় না। কথা ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা আমার? আমি এখানে এসেছি, যারা আমাকে ভালোবাসে তারা শেষ পর্যন্ত শুনেছে, কেউ মাঝখানে গিয়েছে। বাট সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে, রাত যত বেশি হচ্ছে শীত আরো বেশি বাড়তেছে। আর যুবক না, আমি বলি আরো কারণ আছে। যারা যুবকরা আসে তো বাড়ি থেকে, এদের আব্বা আম্মা চাপ দেয় রাত বেশি করে বাসায় আসা যাবে না। যুবকরা আমাকে অনেক সময় পেজে মেসেজ করে, তবুও
যারা আমরা আজকে বসেছি শেষ পর্যন্ত শুনেছি, আমরা সকলেই খুশি না বেজা? সকলেই আমরা মন খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আমি যখন চলে যাব প্রিয় ভাইরা, কেউ আমাকে নিয়ে কোনো গীবত সমালোচনা না করে এতটুকু বলবেন, হুজুর যদি সঠিক কথা বলে থাকে আমি আমল করব, যদি ভুল কথা বলে আমি ছুঁড়ে ফেলে দিব, ঠিক কিনা বলে? কিন্তু আমার সঙ্গে কোনো শত্রু কি আমাদের আছে ভাই? কোনো মারামারি কি আছে ভাই? আমি দোয়া করি যে মাহফিল কমিটি এই প্রোগ্রামটাকে বাস্তবায়ন করেছে, আমার প্রিয় ভাই অনেক কষ্ট করেছে, অনেক দৌড়াদৌড়ি করেছে, এবং আমার একটা প্রোগ্রাম ছিল ওই পাশে, ওখান থেকে গিয়ে রিসিভ করে আমাদের গাড়িতে বাইক নিয়ে এখানে এসেছে। তো আমি ভেবেছিলাম যে প্রিয় ভাই অনেক তাড়াহুড়ো করছিল, ভাবলাম যে এখানে এসে হয়তোবা কথা বলা হবে। তো দেখলাম যে ভুলবশত আদায়টা হয় নাই। তো আদায়টা না হওয়ার কারণে দেখা গেছে 10টার সাথে আসছি, কিন্তু উঠেছি প্রায় 40 মিনিট বা 35 মিনিট পরে। এখানে আসলে কারো দোষ নাই, পৃথিবীতে সব কিছু মন মতো খুঁজে পাওয়া যায় না। খুঁজে পাওয়া গেলে পৃথিবী তো পৃথিবী নয়, পৃথিবীটা জান্নাত হয়ে যেত ভাই, ঠিক কিনা বলেন ভাইরা আমার? অতএব এই মাহফিল শেষ মানে আমাদের সমস্ত আলোচনাও শেষ। আমরা জাস্ট একটা নিয়ত নিয়ে বাসায় ফিরে যাব, আল্লাহ যা যা শুনেছি তুমি আমাদের সবাইকে আমল করার তৌফিক দিও, সকলেই পড়েন আমিন। আর যারা এই মাহফিলটিকে বাস্তবায়ন করবার জন্য টাকা দিয়ে, পয়সা দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে সাহায্য করেছে, সবার জন্য আজকে আমরা মন খুলে দোয়া করে দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যেই যুবক ভাইরা, আমার যে মুরব্বিয়ান আইজামরা আজকের মাহফিলে আমরা বসেছি, দয়া করে মেহেরবানি করে যতটুকু কথা বলেছি, আমরা যতটুকু কোরআন থেকে বলেছি, হাদিস থেকে বলেছি, আমাদের সবাইকে তুমি সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করে দিও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, গভীর রাত পর্যন্ত ঠান্ডার ভিতরে আমার এই কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মুরব্বিয়ান আইজামরা বসে আছে আল্লাহ, মায়েরা বোনেরা বসে আছে আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আজ যারা আমরা তোমার কর্ণের মাহফিলে বসতে পেরেছি, জান্নাতুল ফেরদাউসে সবাই যেন একসঙ্গে বসতে পারি, সেই তৌফিক তুমি আমাদের সবাইকে দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মাঝ থেকে যাদের জনম দুঃখিনী মা বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, সকলের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আমার সঙ্গে সবাই রবের শেখানো দোয়া পড়েন, সকলেই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন, বিশেষ করে আজকের এই মাহফিল কমিটি অনেক কষ্ট করে প্যান্ডেল দিয়ে, লাইট দিয়ে, অনেক কষ্ট করে মাইক ব্যবস্থা করে আজকের এই মাহফিলটাকে বাস্তবায়ন করেছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটুকু ট্রাই করেছি যেন কিছু কথা কোরআন থেকে, হাদিস থেকে মানুষের সঙ্গে শেয়ার করতে পারি আল্লাহ। আমি তোমার বান্দা, আমি একজন মানুষ, আমার দ্বারা ভুল হতে পারে, ভ্রান্তি হতে পারে, দয়া করে মেহেরবানি করে ভুলগুলো মানুষের জেহেন থেকে দূর করে দিয়ে সঠিক কথা অনুযায়ী সবাইকে তুমি আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আজকের মাহফিলের ডেট আমার যে যুবক ভাই নিয়েছে, অনেক কষ্ট করেছে, অনেক ছোটাছুটি করেছে আল্লাহ, দয়া করে মেহেরবানি করে এই যুবক ভাইকে তুমি ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আর এক যুবক সভাপতি সাহেবের ছেলে আল্লাহ, আমার সঙ্গে আসার সময় আমার কাছে দোয়া চেয়েছে আল্লাহ, আমি দোয়া করি আল্লাহ, সে যেই নেক উদ্দেশ্যে দোয়া চেয়েছে তার নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, আল্লাহ রাব্বুল আলামিন প্রধান অতিথি সহ যারা এই মাহফিল আয়োজন করেছে এবং উপস্থিত ছিল আল্লাহ, সবাইকে তুমি ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, তারা যেন এরকম আরো বিশাল বড় প্রোগ্রাম আগামী বছর করতে পারে, সেই শক্তি তুমি সমস্ত কমিটি বৃন্দকে দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, মসজিদের উদ্যোগে আজকে এই প্রোগ্রামটা আয়োজিত, এই মসজিদকে উন্নয়ন করার প্রকল্প
রূপে যারা হাজার হাজার টাকা দান করেছে, কম হোক বেশি হোক, যে যেই নেক উদ্দেশ্যে দান করেছে, সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা আমিন আমিন বলছি, দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের মনের নেক আশাকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, বাম পাশে মায়েরা বোনেরা এসেছে আল্লাহ, মায়েরা বোনেরা শেষ পর্যন্ত ওয়াজ শুনেছে আল্লাহ, দয়া করে মেহেরবানি করে প্রত্যেকটা মা বোনকে তুমি ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, প্রত্যেকটা মা বোনকে তুমি পর্দানিসীন মা বোন হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আজ যেমন তোমার কোরআনের মাহফিলে আমরা সবাই একসঙ্গে বসতে পেরেছি, জান্নাতুল ফেরদাউসে আমাদের সবাইকে তুমি একসঙ্গে বসার তৌফিক দান করে দিও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, যে যুবক ভাইরা অনেক দূর দূরান্ত থেকে আজকের মাহফিলে অংশগ্রহণ করবার জন্য এসেছে, প্রত্যেকটা যুবককে তুমি কোরআনের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। প্রত্যেকটা যুবককে তুমি ইসলামের সৈনিক হিসেবে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের হায়াতের সময়সীমা যেদিন শেষ হয়ে যাবে, মালাকুল মউত যেদিন আমাদের চোখের সামনে হাজির হয়ে যাবে, আমাদের সকলের জবানে কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।